বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে শুধু শেয়ারারদের বিস্তারিত মানে শুধুমাত্র সংক্ষেপে জানছিলাম শেয়ারাররা কারা, কিভাবে হয়। আজকে আমরা জানবো বিস্তারিত এবং কিভাবে একটা শেয়ার সে কতটুকু অংশ পাবে, কখন পাবে সেই সম্পর্কে। আজকে আমরা যে বিষয়টা আমরা এখানে দেখছি সেটা হচ্ছে হাজবেন্ড। হাজবেন্ড কতটুকু সম্পত্তি হাজবেন্ড পাবেন। এখানে দেখেন হাজবেন্ড কতটুকু সম্পত্তি পাবেন। এটা হচ্ছে স্ট্যাটাস। হাজবেন্ডের স্ট্যাটাসটা কি? সে হচ্ছে শেয়ারার। শেয়ারারের সংখ্যা কোথায় বলা হচ্ছে? কোরআন শরীফে বলা আছে। ওকে, শেয়ারার তাহলে কখন তিনি অর্ধেক সম্পত্তি পাবেন? তার ওয়াইফের মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তি কখন পাবেন? আহ, তার মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবেন when deceased has no child or sole child, যখন মৃত ব্যক্তির কোনো সন্তান, কোনো চাইল্ড নাই এবং কোনো সন্তানের সন্তান নাই, মানে কোনো ছেলের, কোনো পুত্রের বা কোনো ছেলের কোনো চাইল্ড নাই, তখন তিনি পাবেন অর্ধেক সম্পত্তি। তার মানে বলছে when deceased has no child, তার কোনো সন্তান নাই, or son child, এবং সনও নাই বা তার সন্তানও নাই। আচ্ছা, তখন তিনি পাবে হচ্ছে অর্ধেক সম্পত্তি। ওকে, তাহলে হাজবেন্ড তখন পেল অর্ধেক। এখন বলছে যে 4 ভাগের 1 ভাগ হাজবেন্ড কখন পাবে? যখন when deceased, বলছে যখন when deceased has a child, যখন একজন মৃত ব্যক্তির আহ, কোনো সন্তান থাকবে, সন চাইল্ড, অথবা তার সন্তানের বা ছেলের সন্তান থাকবে, তখন হাজবেন্ড পাবে হচ্ছে 4 ভাগে 1 ভাগ। ক্লিয়ার? তাহলে 4 ভাগ কখন পাবে, 1 ভাগ কখন পাবে? ওকে, এখন আসেন যে ওয়াইফ। তাহলে হাজবেন্ড উপরে দেখলাম আমরা হাজবেন্ডের ওটা, এখন দেখবো আমরা ওয়াইফ। ওয়াইফ কতটুকু সম্পত্তি পাবে? ওয়াইফ হচ্ছে প্রধানত 1/8 পেয়ে থাকেন যখন যখন মৃত ব্যক্তির সন্তানরা থাকে। when deceased has a child, কোন সন্তান থাকবে, or son child, এবং son child থাকবে। এখানে বলছে যে 4 ভাগের 1 ভাগ কখন পাবেন একজন ওয়াইফ? যখন when deceased has no child, যখন তার কোনো child থাকবে না, no child or son child, এবং son child থাকবে না, তখন তিনি পাবেন 4 ভাগের 1 ভাগ। ওকে, সন, সন কিন্তু আসাবা। আসাবা মানে কি বলতেছে? শেয়ারার না। সনের স্ট্যাটাস কি? সনের স্ট্যাটাস হচ্ছে আসাবা। সনের স্ট্যাটাস হচ্ছে আসাবা, মানে অবশিষ্ট ভূমি হিসাবে তিনি পান, রেসিডিউয়ারি। ওকে, এখন আসেন রেসিডিউ। সন কি? রেসিডিউ, অবশিষ্ট ভূমি হিসাবে বা আসাবা। ওকে, এখন আসেন একজন ডটার। তাহলে আমরা কি কি শিখলাম? যে শিখলাম হচ্ছে একজন ওয়াইফ কতটুকু সম্পত্তি পায় বা উইডো, এবং একজন হাজবেন্ড কতটুকু সম্পত্তি পান। ওকে, এখন আসেন ডটার। ডটার কতটুকু সম্পত্তি পান? ডটার স্ট্যাটাসটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য সন। এই ডটার্স এর স্ট্যাটাসটা হচ্ছে কি হবে? আসাবা হবে না শেয়ার হবে, শেয়ারার হবে? এটা ডিপেন্ড করে, ডিপেন্ড অন দ্য সান, মৃত ব্যক্তির সানের উপরে, যে তার সান আছে কিনা। যদি মৃত ব্যক্তির সান থাকেন, এখানে বলছে যে নো শেয়ার, যখন সান থাকবে তখন স্ট্যাটাসটা কি হয়ে যাবে? নো শেয়ারার, তখন তিনি শেয়ারার থাকবেন, তখন তিনি কি হয়ে যাবেন? আসাবা হয়ে যাবেন। তাহলে ডটার মানে মৃত ব্যক্তির যদি ছেলে থাকে তাহলে তার কন্যা হয়ে যাবে আসাবা বা অবশিষ্ট ভূমি হিসেবে। ওকে, ওকে, এখন বলছে দেখেন শেয়ার ডিপেন্ড অন দা ডটার্স মেম্বার। যদি শেয়ার পায় সেক্ষেত্রে, তাহলে কি বলছে? মৃত ব্যক্তির ছেলে না থাকলে কন্যারা শেয়ার পায়। ওকে, শেয়ার পাইলে দেখেন যে শেয়ার যখন সে কন্যাটা একা থাকে, আর কেউ থাকে না, কন্যাটা একাই থাকবে, তখন কন্যার মোট সম্পত্তির অর্ধেক পাবে, মোট সম্পত্তির অর্ধেক পাবে। ওকে, 2 এবং তার বেশি, 2 or more শেয়ার যদি থাকে, বোন থাকে বা সে ডটার থাকে মৃত ব্যক্তির, তাহলে তারা কি পাবে? 2/3 সম্পত্তি। ওকে, 2/3 পাবে।
ওকে, এখন দেখেন রেসিডিউয়ারি বা অবশিষ্ট অগ্নি হিসাবে যদি পাই, তাহলে ওরা জয়েন্টলি পাবে উইথ দ্য সান, সানের সাথে মেল, যেমন 2:1, 2:1 মানে হলো 2:1। দেখি আমরা একটু 2:1 মনে করেন একজনের 30 বিঘা সম্পত্তি আছে। কত বিঘা? 30 বিঘা সম্পত্তি। 30 বিঘার থেকে মনে করেন দুইটা ছেলে সন আছে, একটা ডটার আছে দুইটা। তাহলে আমি বলছি 2:1, তার মানে 2 ভাগ পাবে হচ্ছে ছেলে, 1 ভাগ মানে 2, মানে কোন একটা সম্পত্তির মনে করেন একটা ছেলে যে অংশ পাবে, মেয়ে তার অর্ধেক পাবে 2:1 অনুযায়ী। যেমন আপনার মনে করেন এখানে 30 সম্পত্তি, 30 এর অর্ধেক আছে 15, এখানে 15% পাবে হচ্ছে তার সান, এবং ইনারা পাবে হচ্ছে 15 অর্ধেক 7.5 করে। ওকে, 7.5 করে পাবে হচ্ছে ডটার। এটাই হচ্ছে আপনার রেসিডিউয়ারি মানে আসাবা। তাহলে একজন ডটার সে আসাবা পাচ্ছে কখন? যখন তার মৃত ব্যক্তির সান থাকবে। সান থাকলে ডটার আসাবা হিসেবে পাবেন। ওকে, একদম সেম ভাবে একটা কেস দেখি আমরা, যে এখানে একজন মৃত ব্যক্তি সে রেখে গেছে হাজবেন্ড, এইচ মানে হাজবেন্ড ধরি, হাজবেন্ড এবং ডটার। তাহলে মারা গেছেন কে? নিশ্চয় একজন মহিলা বা এই হাজবেন্ডের ওয়াইফ মারা গেছেন। তাহলে মারা যাওয়ার কারণে হাজবেন্ড পাচ্ছে 1/4/1। ওকে, কেন পাচ্ছে? বিকজ এখানে 4/1 এখানে মৃত ব্যক্তির কিন্তু এই যে চাইল্ড আছে, চাইল্ড থাকলে 4/1 পাবে। আর যদি চাইল্ড না থাকতো, শুধু হাজবেন্ড থাকতো, সেক্ষেত্রে হাফ, মোট সম্পত্তির হাফ পেয়ে যেত। ওকে, এখন দেখেন যে ডটার, ডটার বলছে এখানে হাফ পাচ্ছে কেন? ডটার আছে, তার কোনো সান নাই। সান যদি থাকতো তাহলে এখানে ডটারের সঙ্গে কি হইতো, সানের একটা রেসিডিউয়ারি চলে যেত, তখন আসাবা হিসাবে তিনি 2:1 অনুযায়ী পেত। যেহেতু এখানে সান নাই, ডটার এখানে কি করছে, ডটার এখানে আপনার অর্ধেক সম্পত্তি পাচ্ছে। আর এখানে যদি আরেকজন ডটার থাকতো, সেক্ষেত্রে অর্ধেক পাইতো না, সেক্ষেত্রে 2/3 এই সম্পত্তিটা তাহলে পাইতো যদি আরেকজন ডটার থাকতো। এটা দুইজনে মিলায়ে পাইতো 2/3। ওকে, বুঝতে পারছেন? তাহলে ইনক্রিজড বাই রাদ। এখন বলছে ইনক্রিজড বাই রাদ। ইনক্রিজড মানে কি? ইনক্রিজড মানে বৃদ্ধি পাওয়া। সম্পত্তিটা যে থেকে গেল, এদেরকে দিলাম আমরা, এরে হাফ দিলাম আর একে দিলাম যে সম্পত্তি 4/1। তাহলে আর যে সম্পত্তিটা থাকলো ওটা কোথায় চলে গেল? এই যে দেখেন, আমরা মোট সম্পত্তি এদেরকে দেওয়ার পরে হচ্ছে আপনার এই সম্পত্তি, তাহলে 1/4 কিন্তু আমাদের হাতে থেকে যাচ্ছে। এই 1/4 অংশ এটা কিভাবে? এখানে ডক্ট্রিন অফ রাদ একটা মতবাদ, এই ডক্ট্রিন অফ রাদ এখানে অ্যাপ্লাই হবে। ডক্ট্রিন অফ রাদ এটা হচ্ছে রিটার্ন ব্যাক। ডক্ট্রিন অফ রাদ মানে কি? রিটার্ন ব্যাক। যে সম্পত্তিটা অবশিষ্ট থেকে যাচ্ছে এবং অবশিষ্ট যে ভগ্নি হিসাবে কেউ নেওয়ার মতো নাই, তখন এই সম্পত্তিটা পার্শিয়ালি দুইজনের নামে কিন্তু চলে আসবে। এটাই হচ্ছে ডক্ট্রিন অফ রাদ। কথা ক্লিয়ার? যে ডক্ট্রিন অফ রাদ কি, এটার বিস্তারিত আলোচনা আছে, আমি নেক্সট কোন এক ভিডিওতে বিস্তারিত আলোচনাটা আপনাদেরকে বলে দিব। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এ পর্যন্তই।